নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এমন হলে দুর্ভোগের আর শেষ নাই, মানুষের অসহায় অবস্থা। তা আমি প্রত্যেকবার জল আসলে ওই ঘরে একটা চুলা নিয়ে যাই বা রাইস কুকারে যা করার করি। ইচ্ছে করলো না একদমই এই ঘর থেকে সব কিছু টেনে টেনে নাও, আবার আনো, ঘরটা তেল চিটচিট হয়ে যায়। তো আমি ভাবলাম কি যাক, আমার একটু কষ্ট হইলেও আমি এই ঘরে এসে রান্না করে নিয়ে যে ঘরের মধ্যে কিন্তু অলরেডি জল, ওই দেখেন। তো এখানে ডাল করতেছি, লাউ দিয়ে একটু সবজি করতে, মাছ আর করবো না। আর ভাত করে নিলাম, চা করে দিচ্ছি, স্যার খাইলো। এখন সে অফিসের জন্য লাঞ্চ নিবে কিনা আমি জানি না, দেখা যাক কি করে, আবার খেতে দেবো এখন। জানেন, এখানের রাস্তাগুলোতে রিক্সা চলা বন্ধ হয়ে গেছে। যারা অফিসগামী তারা তো রিক্সায় করে যাবে, তাই না? এতেরও প্রবলেম হচ্ছে। তার সাথে সাথে যে রিক্সা চালকরা তাদের এই রিক্সা চালাইয়ে জীবন নির্বাহিত হয়, তাদের অবস্থা বুঝুন কী অবস্থা। যারা ঠেলায় করে সবজি বিক্রি করে তাদের কী অবস্থা। আমার ঘরে সবজি নেই ঠিক আছে, কিন্তু তারা তো বিক্রি করতে হবে, নতুবা তাদের ঘরে কী করে হাঁড়ি জ্বলবে। এরকম অনেক ছোট ছোট কর্মের সাথে যুক্ত যারা স্বল্প আয়ের মানুষরা, তাদের অবস্থা খুবই নাজেহাল। এখানকার বাজারগুলো খুব জল হয়ে গেছে, মাছ টাছ কেনার মতো কোনো অবস্থায় নেই। আর আকাশ মনে হয় ছিদ্র হয়ে গেছে, আজকে স্যারে বলতেছিল আকাশ মনে হয় ছিদ্র হয়ে গেছে, এই জন্য পড়তেই আছে, কোনো থামাথামি নেই। মাঝখান থেকে আমার শাশুড়ি হয়ে যাচ্ছে একেবারেই, মানে অসহ্য হয়ে গেছে, আমার আর ভালো লাগতেছে না। আমি হচ্ছে এই পৃথিবীর একমাত্র অলস ব্যক্তি যে ঘুমাতে বেশ ভালোবাসে, কিন্তু এই এক্সারসাইজ শুরু করে দেওয়ার পর থেকে আমার সেই ঘুমের 12টা বেজে গেছে। বাড়িতে তো স্কুল কলেজ যখন থেকে অফ হইল, আবার আমাকে ঘুম থেকে উঠাইতে হইলে একটা যুদ্ধ করা লাগতো। সেখানে নিজে থেকেই উঠে সব কিছু করি। আবার এক্সারসাইজ শুরু করছি, এখন আবার ভোরবেলা এক্সারসাইজ করি না, সকালে রান্নাবান্না করার পর এক্সারসাইজটা করি। তো আজকেও তাই করলাম। দেখুন, আমি সরু হওয়ার জন্য এক্সারসাইজ করি না, প্রত্যেকটা মানুষের উচিত ফিজিক্যাল কিছু একটা করা। অত বেশি যেহেতু বাইরে যাওয়া হয় না, হাঁটা চলা হয় না, তার জন্য ঘরেই একটু চেষ্টা করি করার জন্য। কাঁঠাল থাকাতে আমার শাশুড়ির খাওয়াটা নিয়ে আমার সকালবেলা কোনো টেনশন করা লাগে না। সকালবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি আসছি আমার অনেক দিনের বাসনা নিয়ে। এই কাপড়টা ছিল, একটা ব্লাউজ করছি, আর বাকি কাপড়টা ছিল, কাপড়টা অনেক গর্জিয়াস। তো সেইখানে কিছুটা কাপড় বাঁচে, তার জন্য আমি এই পুটলি ব্যাগটা বানাই নিছি। অনেক অকেশন আছে যেগুলোকে এই পুটলি ব্যাগগুলোকে ইউজ করা যায়, তেমন কিছু নাই। লেস ফিতা ঘরে যা ছিল তাই দিয়েই করছি। বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি খুব বেশি বোরিং হচ্ছিলাম, তো এটা করে নিলাম। আর এটা করার পর আমি দেখলাম যে খুব ভালোই স্পেস আছে ভিতরে, আমি মোবাইল বা হালকা পাতলা একটু কসমেটিক্স নিতে পারবো। আর যেগুলো আছে এগুলোকে আমি পরে দোকানে গিয়ে ভালো ভালো লেস ঘন্টি এনে এটার সাথে লাগিয়ে দেবো, তাহলে আরও বেশি চমৎকার হবে। শুধু বসে থাকে কি করব, ঘরের যাবতীয় যত কাজ সবগুলো সারছি। এই ব্লাউজটা কাটা ছিল, এটা একটা রানী গোলাপি শাড়ির ব্লাউজ পিস। এটা রেখে দিয়ে কী করবো, যেহেতু কাটা আছে তা আমি করে ফেলতেছি। আমার অনেক ব্লাউজ পিস জমা আছে, সেগুলোকে একটু একটু করে করতেছি। যখন একেবারে বেশি টায়ার্ড হয়ে পড়ি, মানসিকভাবে ভেঙে পড়ি, তখন মনে হয় আর কিচ্ছু করব না, দরকার নাই। কিন্তু নিজেকে যখন নিজেই বুঝাই, নিজেকেই নিজে মোটিভেট কইরা সেখান থেকে ধাক্কা দিয়ে উপরের দিকে তুলি, তারপর আবার নতুন করে আর একটা কিছু শুরু করি। এই কইরা আমি এটা করলাম। আমার কিন্তু দর্জির এই কাজটা বেশ পছন্দ, অনেকের এই মেশিনের খটখটানি পছন্দ না, কিন্তু যে কাজটাকে বেশি ভালোবাসে, যার সে কাজের প্রতি টান থাকে, সেই শব্দ, সেই আওয়াজটা তার অনেক বেশি পছন্দ থাকে। যেমন রান্না করতে গেলে থালা বাটির যে একটা ঝনঝনানি, সেটাও আমার ভালো লাগে। আর কাজ করতে আসলে এই কেচি এবং মেশিনের আওয়াজ, এই দুইটাই আমার খুবই পছন্দের। বৃষ্টির দিনে কোনো কাজ হোক আর না হোক, বারবার ক্ষুধা লাগে, না খাইলে ভালো লাগে না।
কী করবো, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, কোনো কাজ নাই, ঘরের মধ্যে সব কাজ কমপ্লিট। এদিকে ধোপাবাড়ি হয়ে গেছে, কাপড় চোপড় ধুইয়ে রশি টানাইয়ে ফ্যান ছেড়ে শুধু শুকাইতেছে। এত বৃষ্টি হইতেছে, একেবারে নাজেহাল অবস্থা। জানেন, পাশের বাড়িতে কালকে একটা অনুষ্ঠান আছে, তার 200-300 মানুষের নিমন্ত্রণ করছে। কিভাবে কি করবে কি জানেন, তাদের বাড়িতেও জল। আমি আমার সেই পুরনো স্টাইলে চলে গেছিলাম। আগে যেমন দিনভর শুধু কাজ করতাম, ডিজাইন করতাম, আমার এখন সেই অবস্থা হয়ে গেছে। তো সকাল থেকে তো একটা বটুয়া ব্যাগ বানাইলাম, এরপরে আর একটা ফলস ব্লাউজ নিয়ে বসছি। এটা অলমোস্ট রেডি, শুধু কোমরের অংশ বাকি আছে। কিন্তু এদিকে আজান দিয়ে দিছে, আমাকে এখন স্নান করতে হবে, তারপরে বাদ বাকি কাজ। মা আমাকে বলতেছে কি শুরু করছো, এখন উঠতেই হবে, নতুবা মা তো আগেই খাইছে, আমি খাইলাম। বৃষ্টির দিনে না যাই খাই তাই না স্বাদ লাগে, আর ক্ষুধাটা মনে হয় বেশি লাগে। ডাল আর সবজি রান্না করছি, এটাই খেলাম। ইচ্ছে করে না মাছ রান্না করতে হলে একটু তো ঝামেলা আছে। এই যে অবস্থা, তো ফোন করলাম অনেককেই, সবাই বলতেছে বৃষ্টির কারণে অতৃষ্ট, বাট আমার মতো কেউ না। আমার বাড়িতে জল উঠে গেছে, আমার বাড়িতে না, শহরের দিকে যারা আছে যাদেরকেই ফোন করলাম তারা প্রত্যেকেই বললো যে হ্যাঁ, সবার বাড়িতেই জল, বা কেউ বের হইতে পারতেছে না, বাসার সামনে জল। কিছু করার নাই, সবার একই পরিস্থিতি। শুধুমাত্র আমার ভাগ্নি বললো ওদের ওইখানে বেটার, ও কলেজে যাচ্ছে, কারণ ও দেশের বাহিরে থাকে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাকি কাজটা করব, আরও কয়েকটা ব্লাউজ কাইটে ফেলবো। জানেন এরকম বৃষ্টি কেমন কয়দিন চলবে, তাহলে বাকি দিনগুলোকেও আমি এভাবে সেলাই করে রাখবো। ঘরে বন্দি জীবনটা আর ভালো লাগতেছে না। যে মানুষ আমি নড়ে করে বেড়াই, সে একেবারে এক জায়গায় বন্দি হয়ে গেছে। আমার সব গাছ নষ্ট হয়ে গেছে। আমি এই দুঃখের কথা কোথায় বলবো। আমার বাড়িতে জল, রাস্তায় জল, রাস্তা থেকে একটুও জল পাস হচ্ছে না ড্রেন দিয়ে। কি করে পাস হবে? ড্রেনের উপর দিয়ে জল যাচ্ছে, এটা সম্ভব না। এখানকার সব মানুষের একই রকম দুর্দশা। দেখছেন কি অবস্থা রাস্তাঘাটের, এরকম সব বাড়িরই একই রকম অবস্থা। কালকে পাশের বাড়িতে অনুষ্ঠান, ওদের একটু ফোন করলাম, জিজ্ঞাসা করলাম, ওরা বললো সব আয়োজন কমপ্লিট, দেখা যাক কত দূর কী হয়। কেমন একটা ব্যাপার দেখেন, যে রান্নাঘরে আমার দিনের অধিকাংশ সময়টা কাটে, সেই রান্নাঘরে আমি সারাদিনে সকালে একবার আসছি আর এখন আসছি। আমার পুরো রান্নাঘর এলোমেলো, ক্যামেরাতে দেখানোর মতো কিছু নাই, সব আমি উপরে তুলে রাখছি। রান্নাঘরের ভিতর শুধু জল। যাক, আমরা তো রান্না করে খেতে পারছি। মাঝখানে আমি বলি নাই, পাশের বাড়ির একজনরা তারা রান্না করতেও পারে নাই, তারা ছিল না বাড়িতে, তাদের ঘরে মানে তালা মারা ছিল, তাদের নিচতলাতে, নিচে হচ্ছে চুলা, সেই চুলায় বৃষ্টির জল যাইয়া চুলা অফ, রান্না করতে পারে না। হ্যাঁ নামাইছি তো দেখেন। যাই হোক, আমি আবার আসছি, এখন ভাত বসাইছি, একটু কফি খাবো, মাথা ব্যথা করতেছে আমার। আর এখনও স্যার আসে নাই, সে কখন আসবে কে জানে এই জলের মধ্যে দিয়ে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।